হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা যে মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনের মাধ্যমে জিএসটি গুচ্ছতে কি আপনারা কি খুব সহজে আবেদন করতে পারেন। তো আবেদনের এই যে লিঙ্কটা আমি কিন্তু আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ডিসক্রিপশন বক্সে থেকে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসতে পারেন। তো প্রথম আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই যে এখানে কিন্তু অনেক নির্দেশনা দেওয়া আছে, তো আপনারা প্রথমে এই নির্দেশনাগুলো কিন্তু একবার একটু ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনারা কি করবেন, আবেদন করাটা শুরু করবেন। প্রথমে এখানে দেখতে পারতেছেন যে 2020, 21 এবং 2022 সালে যে এসএসসি এইচএসসি সমমানয় ও 2023 সালে 2024 সালের যে এইচএসসি সমমানয়, তো বিভিন্ন রকমের যে ক্যাটাগরি যে পরীক্ষাটা আছে, তো শিক্ষার্থীরা কেবল ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। তো এখানে কি আপনারা বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি ও সমমানী পরীক্ষায় উত্তীর্ণ নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ইউনিট এ, বি ও সি ইউনিটে আপনারা কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। তো এখানে কি আছে, ইউনিট ভিত্তিক আবেদনের যে যোগ্যতা, মানে হলো কি আপনারা আপনাদের এই ইউনিটে ভর্তি হওয়ার জন্য এখানে কি আপনাদের যোগ্যতা দেওয়া আছে। যেমন হলো কি আপনারা যদি এই ইউনিটে যারা ভর্তি হতে চান এবং তাদের হলো কি আপনাদের চতুর্থ বিষয় সহ এবং ন্যূনতম যে জিপিএটা, তো সেটা হলো কি আপনাদের 3.50 কি করতে হবে, থাকতে হবে। তো সেটা হলো কি আপনাদের এসএসসি এবং এইচএসসি মোট আপনাদের জিপিএ থাকতে হবে কি 7.50, কিন্তু আপনাদের কি করতে হবে, আপনাদের জিপিএটা থাকতে হবে। যদি আপনাদের 7.50 যদি আপনাদের দুইটা পরীক্ষা মিলে যদি মানে আপনাদের এসএসসি এবং যে আপনাদের এসএসসি পরীক্ষা মিলে যদি আপনাদের না থাকে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো এখানে যে বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের শর্ত দেওয়া আছে, এখানে ন্যূনতম যে জিপিএটা সেটা কি আপনাদের 3 পয়েন্ট থাকতে হবে এবং দুইটা মিলে সর্বমোট আপনাদের কিন্তু 6 পয়েন্ট থাকতে হবে। যদি আপনাদের যদি 6 পয়েন্ট থাকে যদি, তাহলে কিন্তু আপনারা এই বি ইউনিটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো সি ইউনিটের ক্ষেত্রে আমরা দেখতে পারতাছি এখানে হলো কি আপনাদের চতুর্থ বিষয় সহ আপনাদের 3 পয়েন্ট কি থাকতে হবে আপনাদের এসএসসি এবং এসএসসির জন্য আলাদাভাবে। তো মোট আপনাদেরকে থাকতে হবে যে 6.50 থাকতে হবে, হলে কিন্তু আপনারা কি করতে পারবেন, এই সি ইউনিটে আবেদন করতে পারবেন। তো নিচে এখানে অনেকগুলো নির্দেশনা দেওয়া আছে, তো এই নির্দেশনাগুলো আপনারা ভালোভাবে পড়বেন। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের যে আবেদনের যে সময়সূচিটা দেওয়া আছে, মানে হলো কি আপনাদের যে মার্চ মাসের 5 তারিখ থেকে কিন্তু দুপুর 12টা থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে এবং কিন্তু এই মাসে কিন্তু 15 তারিখে কিন্তু শনিবারে সেই আবেদনটা কিন্তু 11 প্রায় 12টা বাজে কিন্তু শেষ হয়ে যাবে। তাই আপনাদের এই টাইমটা কিন্তু আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে। এই টাইমের ভিতরে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই টাইম পারিয়ে গেলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো নিচে আপনাদের কিন্তু পরীক্ষার সময়সূচি দেওয়া আছে, এখানে আপনারা চাইলে এগুলা দেখে নিতে পারেন। তো আপনারা অ্যাপ্লাই করার জন্য আপনারা যে অ্যাপ্লিকেশন আছে তো এইখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনারা দেখতে পারতেছেন যে এখানে কি আছে, আপনাদের অ্যাপ্লিকেশন লগইন, আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড। তো এখন কি আপনারা তো এখনো আবেদন করেন নাই, তাই আপনারা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড আপনাদের নাই। তো আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এই নিউ অ্যাপ্লিকেশন, তো এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে তারপর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পারতেছেন আপনারা এখানে লেগেছে এইচএসসি সমমানয় এবং এসএসসি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। মানে হলো কি আপনাদের এইখানে যে ডেটাগুলো চাইছে, তো এগুলো কিন্তু আপনাদের সঠিকভাবে নির্ভুলভাবে আপনাদের কি করতে হবে, দিতে হবে। তো প্রথম হলো কি আপনাদের এইচএসসি যে পরীক্ষা যে রুলটা, তো সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর হলো কি এখানে যে আপনাদের যে এইচএসসি যে ভোটটা, মানে হলো কি আপনারা যে কোন ভোট থেকে আপনারা পরীক্ষাটা দিচ্ছেন, তো এইখানে সেই ভোটটা দিয়ে দিবেন। তারপর হলো কি আপনাদের যে এইচএসসি যে পাসিং ইয়ার, মানে আপনারা কত সালে আপনারা এইচএসসি পাস করছেন, তো সেইটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের কিন্তু আপনাদের এসএসসি যে ইনফরমেশনগুলো এগুলো দিতে হবে। ফার্স্টে আপনাদের এসএসসি যে রুলটা আপনারা দিয়ে দিবেন, তারপর হলো কি আপনারা এসএসসি যেই বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন তারপর ওইটা দিয়ে দিবেন। তারপর সবার লাস্টে দেখতে পারতেছেন এখানে আপনাদের এসএসসি পাসিং ইয়ার, মানে আপনারা যত সালে এসএসসি দিচ্ছেন পরীক্ষাটা, তো সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা সকল তথ্যগুলো আপনারা সঠিকভাবে দিয়ে দেওয়ার পর নিচে সাবমিটে ক্লিক করুন। তো তারপর এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা দেখতে পারতেছেন যে এসএসসি যে পরীক্ষাটা আছে, তো সেই পরীক্ষা সংক্রান্ত আপনাদের সকল তথ্যগুলো কিন্তু নিচে দেওয়া আছে। মানে হলো কি এই নিচের যে তথ্যগুলো এগুলো কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের কি সঠিক আছে কিনা। যদি আপনাদের সঠিক থাকে আপনারা কিন্তু নিচে চলে আসবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আপনার মোবাইল নাম্বার নিশ্চিত করতে নিচের মোবাইল নাম্বার যে ভেরিফিকেশন যে একটা লিঙ্ক দেওয়া আছে, তো এই লিঙ্কে কি ক্লিক করে আপনাদের যে মোবাইল নাম্বারটা, তো সেটা কিন্তু আপনারা ভেরিফিকেশন করে রাখবেন। তো এই যে মোবাইল নাম্বারটা দেখতে পারতেছেন, তো এই মোবাইল নাম্বারটা কিন্তু আবেদনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনাদের যে মোবাইলটা হলো কি সবসময় যে মোবাইল নাম্বারটা আপনারা সবসময় ইউজ করেন, মানে আপনাদের সবসময় কাছে থাকে, তো সেটাই দিবেন। তো নিচে আপনারা দেখতে পারতেছেন আবেদনের যোগ্য ইউনিট, মানে হলো কি আমি যেহেতু বিজ্ঞান ইউনিট থেকে আবেদন করতেছি, তো আমি শুধুই কিন্তু এই ইউনিটটি কিন্তু আবেদন করতে পারবো। আমি কিন্তু চাইলে কিন্তু বি ইউনিট বা সি ইউনিটে কিন্তু আবেদন করতে পারবো না। তার মানে হলো কি আপনারা জিএসটি মানে গুচ্ছতে কিন্তু আপনারা গ্রুপ চেঞ্জ করতে পারবেন না। তো আপনারা
মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার জন্য আপনারা এই যে মোবাইল নং যে ভেরিফিকেশন, তো এই লেখাটাতে আপনারা ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে লেখা আছে যে তোমরা মোবাইল নাম্বার অবশ্যই প্রার্থী নিজের অথবা অভিভাবকের হতে হবে। তারপর এখানে আরো নির্দেশনা দেওয়া আছে যে প্রার্থীর ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার যোগাযোগ প্রদত্ত মোবাইল নাম্বারের মাধ্যমে করা হবে। মানে হলো কি আপনাদের এই যেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন, তো ভর্তি সংক্রান্ত সকল কিন্তু যোগাযোগ আপনার এই নাম্বারে কিন্তু আপনাদের করা হবে। তারপর আবার নিচে একটা নির্দেশনা দেখতে পারতেছেন যে একই মোবাইল নাম্বার একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। তার মানে হলো কি আপনারা একটা মোবাইল নাম্বারে কিন্তু ব্যবহার করতে হবে। তো একাধিক মোবাইল নাম্বার কিন্তু একাধিক আবেদন ক্ষেত্রে কিন্তু এখানে প্রযোজ্য হবে না। তার মানে হলো কি আপনি যে আগে এই নাম্বারে যদি কেউ যদি আবেদন করে থাকে, তাহলে কিন্তু সেই নাম্বারটা দিলে কিন্তু আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন না। তো নিচে এখানে দেওয়া আছে যে মোবাইল নাম্বার সতর্কতার সাথে কি করুন, প্রদর্শন করুন। তো আপনারা কি করবেন, এই যে ইন্টারভিউর মোবাইল নাম্বার, তো এখানে যে লেখাটা দেখতে পারতেছেন, তো এখানে কি করবেন আপনারা এর নিচে যে কনফার্ম মোবাইল নাম্বার, তো এখানে হলো কি আপনাদের সঠিকভাবে আপনাদের কি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আপনারা সঠিকভাবে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে যে আপনারা সাবমিট লেখা দেখতে পারতেছেন, তো এই সাবমিট লেখাতে ক্লিক করবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো আপনারা সাবমিটে ক্লিক করার পর এখানে আপনারা একটা নির্দেশনা দেখতে পাচ্ছেন চলে আসছে। এখানে হলো কি আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন, আপনার প্রথম মোবাইল নাম্বারে এখন একটি 4 ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে। মানে আপনি যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন, তো সেই মোবাইল নাম্বারে আপনি কি করবেন, এই যে কোড পাসওয়ার্ডে যদি ক্লিক করেন, তাহলে কি আপনার ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। তো সেটা হলো কি 4 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আপনারা এখানে যে এই যে কোড পাঠান, এই যে লেখাটা আছে, তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো তারপর ক্লিক করার পর এমন একটা ইন্টারভিউ চলে আসছে। তো এখানে হলো কি একটা নির্দেশনা দেওয়া আছে, এখানে দেখতে পারতেছেন যে আপনার মোবাইল নাম্বার মোবাইল ফোনে একটা কি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। তো এখানে সে প্রাপ্ত কোডটি সঠিক ভাবে নিচের বক্সে লিখুন। মানে আপনাদের যে কোডটা পাঠানো হয়েছে আপনাদের মোবাইল নাম্বারে, তো সেটা এই যে ইন্টার ভেরিফিকেশন যে কোড এখানে যে ড্রাগসটা আছে, তো এখানে কি করতে বলছে, আপনাদের সাবমিট করতে বলছে। তারপর এখানে সে ফিরতি এসএমএস এর আপনাকে আপনার তোর অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড পাঠানো হবে। তো এটার আপনারা যখন কোডটা দেওয়ার পর আপনারা যখন ভেরিফিকেশন করবেন, তারপরে হলো কি আপনাদের কি দেওয়া হবে, অ্যাপ্লিকেশন আইডি এবং আপনাদের পাসওয়ার্ড দেওয়া হবে। এবং মোবাইল নাম্বার ভুল হলে, যদি আপনারা যেই মোবাইল নাম্বারটা দিচ্ছেন, তো এই মোবাইল নাম্বারটা যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনারা এই যে এখানে যে আপনারা এই যে মোবাইল নাম্বারটা দেখতে পারতেছেন, তো এর সামনে কিন্তু আপনাদের এডিট লেখা আছে। তো এই এডিটে ক্লিক করে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা যদি ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা সেটা সংশোধন করতে পারবেন। তো এখানে হলো কি বিশেষ দ্রষ্টব্য আপনারা দেখতে পারতেছেন। তো এখানে মোবাইল ভেরিফিকেশন কোডটি পৌঁছাতে সর্বমোট 5 মিনিট সময় লাগতে পারে। তো এখানে হচ্ছে উক্ত সময়ের মধ্যে ভেরিফিকেশন কোড না পেলে নিচের কি আপনারা এই যে রিসেন্ট ভেরিফিকেশন কোডে ক্লিক করুন। মানে হলো কি আপনার যে মোবাইল নাম্বারটা আছে, তো সেইখানে হলো কি 4 ডিজিটের যে কোডটা আছে সেটা 5 মিনিটের ভিতরে কিন্তু দেওয়া হবে। যদি কোনো কারণ যদি আপনার সেই মোবাইল নাম্বারে যদি 5 মিনিটের মধ্যে যদি আপনাদের ওই ভেরিফিকেশন কোডটা যদি না আসে, তাহলে আপনারা এই যে রিসেন্ট ভেরিফিকেশন কোডটা, তো এখানে যদি আপনারা যদি ক্লিক করবেন, তো এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা আবার পুনরায় কিন্তু আবার আপনাদের ভেরিফিকেশন কোডের জন্য আসার জন্য আপনারা কি করবেন, রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো আমি আমার কি করলাম, ভেরিফিকেশন কোডটা কিন্তু এখানে দিয়ে দিব। তো এখানে আপনারা কি করবেন, আপনারা একটা মনে রাখবেন যে আপনার যে ভেরিফিকেশন কোডটা যে দেওয়া হবে, তো সেটা কিন্তু এই যে টাইম যে উঠতেছে, তো এই টাইম শেষ হওয়ার আগে কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে তারপর আমি ভেরিফাইতে ক্লিক করলাম। তো আপনারা হলো কি আপনাদের যে ভেরিফিকেশন কোডটা আসবে 4 ডিজিটের আপনাদের মোবাইল নাম্বারে, তো সেটা দেওয়ার পর আপনারা এই যে ভেরিফাইতে ক্লিক করবেন। তো আপনারা ভেরিফাইতে ক্লিক করার পর আপনাদের যে মোবাইল নাম্বার আছে, তো সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের যে গুচ্ছের যে ভর্তির যে আবেদনের যে আইডিটা, তো সেটা এবং পাসওয়ার্ড কিন্তু চলে আসবে। তো আমার কিন্তু আইডি এবং পাসওয়ার্ড চলে আসছে। তো আপনার যদি আইডি এবং পাসওয়ার্ড চলে আসে, তারপর হলো কি আপনারা এখানে নিচে দেখতে পারতেছেন যে আবেদন সম্পূর্ণ করতে নির্মের অ্যাপ্লাই বাটনে কি করতে বলছে, ক্লিক করতে বলছে। তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এই ইউনিটে কিন্তু আবেদন করতে পারবো। তো এখন হলো কি আপনারা এই যে অ্যাপ্লাই যে দেখতে পারতেছেন, তো এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো এখনো কিন্তু আমার কিন্তু এখনো বিল পরিশোধ করা হয়নি, মানে হলো কি এখন আমি কিন্তু টাকা পে করিনি। তো আপনারা কি এই যে অ্যাপ্লাই যে লেখাটা দেখতে পারতেছেন, তো এই অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবেন। পর হলো কি এই স্টেপে আপনাদের কি করতে হবে, এই স্টেপে আপনাদের ফটো কিন্তু আপলোড করতে হবে। তো এখানে কি আপনাদের ফটো আপলোড করার জন্য এখানে অনেকগুলো নির্দেশনা দেওয়া আছে। তো এখানে আপনারা নিচে দেখতে পারতেছেন যে আপনাদের ফটোর যে নির্দেশনাটা, তো সেটা হলো কি আপনাদের ফটোটা কিন্তু 300 বাই 300 পিক্সেল আকারে হতে হবে। তারপর হলো কি আপনাদের ছবির যে ব্যাকগ্রাউন্ডটা, তো সেটা হলো কি আপনাদের এক কালারে হতে হবে। যদি ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার কালো রাখতে চান, সাদা রাখতে চান, তাহলে সাদাই হবে। যদি নীল রাখতে চান, তাহলে নীলই হবে। মানে হলো কি আপনাদের যে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা, মানে সেটা কিন্তু এক কালার হতে হবে। যদি আপনাদের বিভিন্ন কালারের হয়, তাহলে কিন্তু আপনাদের সেটা কিন্তু ছবিটা এখানে কিন্তু সাবমিট করতে আপনারা পারবেন না। তারপর এখানে আপনাদের ছবির যে সাইজ দেওয়া আছে, তো ছবির সাইজটা এখানে আপনাদের 100 কিলোবাইটের বেশি হতে পারবে না। তো এখানে গিয়েছে আপনারা এই জায়গাটি অনেকে ভুল করেন যে আপনারা সঠিকভাবে কিভাবে আপনারা ছবি যে রিসাইজ করবেন, তো সেটাই অনেকে পারেন না।
তো আপনারা কিভাবে সঠিকভাবে ছবি রিসার্চ করতে পারেন, তো তার জন্য হলো কি আমি আমার ইউটিউব চ্যানেলে এর আগে একটা ভিডিও দিয়েছি। তো এই ভিডিওটার লিংক আমি কিন্তু এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চাইলে সেই ভিডিওটার ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো দেখে নিয়ে কিন্তু আপনারাও আপনাদের এর ছবিটা কিন্তু সঠিকভাবে কিন্তু আপনারা ক্রপ করে কিন্তু এখানে কিন্তু আপলোড করে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে এখান থেকে ছবিটা ক্রপ করে এখানে কি আপলোড করতে পারেন। তো আপনারা উপর দেখতে পারতেন যে উপরে আপনারা এখানে এই যে আপলোড চেঞ্জ ফটোতে ক্লিক করে ছবি পুনরায় কি করতে পারবেন, আপনারা আপলোড করতে পারবেন। তো আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এই যে আপলোড ফটোতে আপনারা ক্লিক করবেন। তো আপলোড ফটোতে ক্লিক করার পর আপনারা যে গ্যালারিতে যে সেভ করা যে ফটোটা আছে, তো সেটা কিন্তু আপনারা এখানে কি করে দেবেন, আপলোড করে দেবেন। তো আমি আমার ফটোটা কিন্তু আপলোড করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে আমার যে ফটোটা কিন্তু সেটা কিন্তু অলরেডি কিন্তু ফটোটা আপলোড করে ফেলছি আমি। তো আমার এই ফটোটা কিন্তু অলরেডি কিন্তু আপলোড করার পর এখানে কিন্তু সাকসেসফুল আসবে। তো আমার মানে হলো কি আমার যে ফটোটা যে রিসার্চ করা মানে হলো কি এখানে রিসার্চ করা যে নির্দেশনা দেওয়া আছে সবগুলো কিন্তু ঠিক আছে। তো আপনারা হলো কি এই নির্দেশনাগুলো ফলো করে কিন্তু আপনারা ছবিটা আপলোড করে দিবেন। তো আপলোড করলে আপনার এই সাকসেসফুল যদি লেখা ওঠে তাহলে এখানে আপনারা এই যে নেক্সট বাটনটা দেখতে পারতেছেন, তো এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আপলোড করার পর আপনারা দেখতে পারতেছেন এমন একটা ইন্টারপেজ চলে আসবে। তো আমার একটা ইন্টারপেজ আসার পর এখানে কি করতে হবে, আপনাদের মোবাইলের মাধ্যমে কিন্তু আপনাদের সেলফি তুলে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এখানে কয়েকটা নির্দেশনা দেওয়া আছে। এখানে দেখতে পারতেছেন যে এই যে আপনাদের এখানে এই যে চেঞ্জ সেলফিতে আপনারা ক্লিক করার পর আপনার মানে হলো কি আপনাদের ডিভাইসে যদি আপনাদের ক্যামেরা থাকে তাহলে কি আপনারা একটা সেলফি তুলুন। যদি আপনাদের ডিভাইসে যদি আপনাদের ক্যামেরা না থাকে তাহলে হলো কি অন্য একটা ডিভাইস এই যে আদার্স ডিভাইসের মাধ্যমে কি করে ক্লিক করে এবং পরবর্তী পেজে প্রদর্শন এবং কিউআর কোডটি কম্পিউটার বা ওয়েব ক্যামেরা যুক্ত স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করে সেখান থেকে আপনারা কি করবেন, সেলফি তোলার মাধ্যমে কি করবেন, প্রদত্ত প্রতিটি পরবর্তী আবেদনের বায়োমেট্রিক্সের ভেরিফিকেশনে কি করবেন, আপনারা ব্যবহার করবেন। তার মানেটা হলো কি আপনাদের যদি ডিভাইসে যদি ক্যামেরা থাকে তাহলে কিন্তু আপনারা সেই ক্যামেরা দিয়ে কি করবেন, একটা ছবি তুলে কিন্তু এখানে কিন্তু আপনারা আপলোড করবেন। তারপরে যদি ডিভাইসে যদি আপনাদের ক্যামেরা না থাকে তাহলে হলো কি আপনাদের এখানে যে কিউআর কোডের সিস্টেম আছে, তো এখানে কিউআর কোডের মাধ্যমে অন্য একটা ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনারা সেখানে পিকচার তুলে কিন্তু সেখানে কিন্তু আপনারা আপলোড দিতে পারবেন। আপনার যদি ডিভাইসে যদি ক্যামেরা থাকে তাহলে হলো কি আপনার এই যে উপরে যে চেঞ্জ তোলে সেলফিতে কি করবেন, আপনারা কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে কি করবেন, ক্লিক করবেন। যদি আপনাদের ডিভাইসে যদি ক্যামেরা না থাকে তাহলে হলো কি নিচের অপশনটা সিলেক্ট করবেন। তো আমার মোবাইলে যেহেতু ক্যামেরা আছে তো আমি উপরের অপশনটা কি করলাম, সিলেক্ট করলাম। ক্যামেরা চালু করে ক্যামেরার দিকে স্থিরভাবে তাকিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর ভিডিওটি আপনার মুখ বরাবর একটা নীল বাক্স দেখা গেলে বাংলাদেশ শব্দটি উচ্চারণ করতে হবে। মানে হলো কি আপনাদের শুধু বাংলাদেশ কথাটা কিন্তু আপনাদের উচ্চারণ করতে হবে। এই যে আপনাদের এই ক্যামেরার সামনে কি তাকিয়ে নিচে তাকিয়ে তারপর হলো কি সক্রিয়ভাবে আপনার ছবি তোলা হবে। তারপর সক্রিয়ভাবে আপনার কি ছবি তোলা হয়ে যাবে এবং ছবিটি ঠিক থাকলে ছবিটা আপনারা যদি দেখেন ছবিটা যদি ঠিকঠাক হয়েছে তাহলে কি আপনারা এই যে সেভ বাটন নিচে দেখতে পাবেন। তো এই সেভ বাটনে কি করবেন, চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের যে সেলফিটা আছে তো সেটা কিন্তু আপনারা কি করতে পারবেন, সম্পূর্ণ করতে পারবেন বা আপলোডটা সম্পূর্ণ করতে পারবেন। তো আশা করি আপনারা এই নির্দেশনা এখানে দেওয়া আছে, তো এটা আপনারা ভালোভাবে পড়বেন। ভালোভাবে পড়ে এখানে যেভাবে বলছে আপনারা কি করবেন সেভাবে আপনারা কি করবেন, আপনাদের যে ফটোটা সেটা কিন্তু আপলোড করে দিবেন। আপনারা যদি আপনাদের সেলফিটা যদি আপলোড করার পর এখানে আপনারা যে নেক্সট বাটন দেখাতে পারতেছেন, তো এই নেক্সট বাটনে কি করবেন, ক্লিক করবেন। তো তারপর আপনাদের এমন একটা ইন্টারভিউ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে তো ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষার্থী যে কোনো একটা কেন্দ্র পছন্দ করতে পারেন। পছন্দকৃত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত করা হবে, তার আর পরিবর্তন করা যাবে না। তার মানে হলো কি এখানে আপনারা দেখতে পারতেছেন পছন্দের পরীক্ষার কেন্দ্রের নাম। এখানে হলো কি আপনাদের অনেকগুলো কেন্দ্র দেওয়া আছে। তো আপনাদের যেসব কেন্দ্র থেকে আপনাদের পরীক্ষা মানে এক্সামটা দিতে আপনাদের সুবিধা হবে, তো আপনারা এখান থেকে সেই কেন্দ্রটা কিন্তু সিলেক্ট করে দিবেন। তো আপনারা এই কেন্দ্রটা কিন্তু আপনারা সঠিকভাবে সিলেক্ট করবেন, কেননা হলো কি আপনারা যদি একবার সেটা যদি সিলেক্ট করে দিয়ে সাবমিট করে দেন কিন্তু সেটা কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন না। তাই আপনারা হলো কি আপনারা সঠিকভাবে কিন্তু আপনারা কি আপনাদের কেন্দ্রটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার কেন্দ্রটা কিন্তু সিলেক্ট করে দিলাম। তো আপনারা আপনাদের কেন্দ্রটা কিন্তু সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পারতেছেন আপনি কি ইংরেজি ভাষায় অনুদিত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক। মানে হলো কি আপনার যে প্রশ্নপত্রটা হবে তো সেই প্রশ্নপত্রটা কি ইংরেজি ভাষায় হবে নাকি বাংলা ভাষায় হবে। যদি ইংরেজিতে প্রশ্নপত্র যদি পেতে চান তাহলে আপনারা ইয়েসে ক্লিক করবেন। আপনারা বাংলাতে প্রশ্নটা পরীক্ষা দিতে চান তাহলে হলো কি আপনারা এই নোতে ক্লিক করবেন।
তো তারপর হলো কি এর নিচে আপনি দেখতে পারতেছেন যে আপনি কি তাহলে আর্কিটেকচার বিষয়ের তাহলে ব্যবহারিক বা ড্রয়িং পরীক্ষার দিতে ইচ্ছুক। যদি আপনি আর্কিটেকচার বা ড্রয়িং পরীক্ষা দিতে যদি ইচ্ছুক তাহলে হলো কি আপনি ইয়েস দেবেন, যদি আপনি যদি ইচ্ছা না থাকে তাহলে আপনি কি দেবেন, নো দিবেন। তো এই স্টেপ 3টা হলো কি আপনারা যদি কমপ্লিট করবেন, ভালোভাবে কমপ্লিট করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার আগে আপনারা হলো কি আপনার যে কেন্দ্রটা, তো সেই কেন্দ্রের নামটা আবার একটু ভালোভাবে দেখেন কিন্তু ঠিক আছে কিনা। কারণ হলো কি আপনারা এই কেন্দ্রটা কিন্তু সাবমিট করে দিলে কিন্তু আপনারা কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। এখানে উপরের নির্দেশনার মধ্যে কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো তারপর এখানে আপনাদের একটা কি করছে নিশ্চিতকরণ, মানে হলো কি আপনার বলছে যে এখানে তারপর আপনার প্রদত্ত যে তথ্য সেটা কি সতর্কতার সাথে কি পর্যবেক্ষণ করুন এবং সকল তথ্য সঠিক থাকলে নিচের যে সাবমিট যে অ্যাপ্লিকেশন বাটনটা আছে তো সেটাকে কি করতে বলছে, সিলেক্ট করতে বলছে, মানে ক্লিক করতে বলছে। তখন হলো কি আপনাদের যে অ্যাপ্লিকেশনটা তো সেটা হলো কি সাবমিট করা হলো কি সর্বশেষ হলো কি ধাপটা। তো সর্বশেষ ধাপটার আগে হলো কি আপনি হলো কি আপনার যে অ্যাপ্লিকেশনটা তো সেটা হলো কি আপনি একটু ভালোভাবে আবার দেখবেন আপনার ছবি ঠিক আছে কিনা, তারপর আপনার সেলফিটা ঠিক আছে কিনা, তারপর আপনার বাবার নাম বা আপনার নাম বা আপনার যে বোর্ড রোল এসএসসি যে বোর্ড রুলটা, তারপর আপনার যে জিপিএ গুলো মানে সবকিছু ঠিক আছে কিনা। যদি আপনারা এগুলো যদি পর্যালোচনা করে যদি আপনারা যদি দেখেন আপনাদের সকল ডেটাগুলো কিন্তু ঠিক আছে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। এই যে সাবমিট অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন, আপনারা এই সাবমিট অ্যাপ্লিকেশনে কি করবেন, ক্লিক করবেন। তো দেখতে পারতেছেন কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এখানে হলো কি আমি এই ইউনিটে আবেদন করছি, তো আমার যে এখানে আবেদনের জন্য তাহলে আরেকটি বিল প্রয়োজন করা হয়েছে। তো এখানে কি আছে আপনাদের এখানে একটা নির্দেশনা দেওয়া আছে যে যেখানে হলো কি আপনি যদি 15 তারিখের মধ্যে যদি আপনার যদি বিলটা যদি আপনারা না দেন, মানে হলো কি ভর্তি ফিটা যে 1500 টাকা, তো আবেদন ফিটা যে 1500 টাকা, তো সেটা যদি আপনারা যদি না যদি দেন 15 তারিখের ভিতরে তাহলে কিন্তু আপনার যে আবেদনটা তো সেই আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে। তাহলে আপনারা অবশ্যই 15 তারিখের ভিতরে কিন্তু আপনারা এই যে আবেদনটার ফিটা তো সেটা কিন্তু আপনারা দিয়ে দিতে হবে। ফিটা হলো কি 1500 টাকা। তো এখন কি করবেন আপনারা, এই যে আপনারা আবেদন ফিটা দেওয়ার জন্য আপনারা এই যে মেক পেমেন্টে কি করবেন, ক্লিক করবেন। হ্যাঁ, তো আপনারা যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি আপনারা যদি টাকা যদি আপনারা দিতে চান তাহলে হলো কি আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন সবার মাঝখানে হলো কি মোবাইল ব্যাংকিং লেখা আছে, তাহলে আপনারা এই মোবাইল ব্যাংকিং এ ক্লিক করবেন। তো মোবাইল ব্যাংকিং এ ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে হলো কি এই সব মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু টাকা দিতে পারবেন। যদি আপনারা যদি বিকাশ থেকে যদি টাকা দিতে চান তাহলে হলো কি আপনারা বিকাশে ক্লিক করবেন, যদি আপনারা নগদ থেকে দিতে চান তাহলে নগদে, তাহলে যদি আমরা রকেট থেকে দিতে চান তাহলে রকেট থেকে। তো এখানে হলো কি যে সকল মাধ্যমগুলো আছে তো সেগুলোর যে কোনো একটা দিয়ে আপনারা কি করতে পারবেন, আপনারা টাকাটা পে করতে পারবেন। তো এইখানে ক্লিক করার পর এখানে তো বলে আপনাদের যে নগদ নাম্বারটা তো সেটা কি দিয়ে দিবেন। তো আমি আমার নগদ নাম্বারটা দিয়ে দিলাম, তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তো নাম্বারটা দেওয়ার পর আপনারা এই যে এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনাদের এখানে কি আছে, একটা হলো কি ভেরিফিকেশন একটা কোড আছে, তো সেই কোডটা কিন্তু আপনাদের এখানে আসবে, আপনাদের মোবাইলে আসবে। তো আমার মোবাইলে কিন্তু সেই ভেরিফিকেশন কিন্তু কোডটা কিন্তু অলরেডি চলে আসছে। আপনাদের মোবাইলে কিন্তু নগদ থেকে যখন আপনারা এটা যখন করবেন, বিটা যখন দিতে যাবেন তখন কিন্তু আপনাদের একটা ভেরিফিকেশন একটা কোড আসবে। তো আপনারা কিন্তু সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিবেন। তারপর হলো কি আপনাদের যে পরবর্তী যে স্টেপগুলো আছে তো আপনারা সেই স্টেপগুলো হলো কি কমপ্লিট করবেন। তো কমপ্লিট করলে কিন্তু আপনাদের কিন্তু আবেদনের যে ফিটা কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা কিন্তু কমপ্লিট করে দিতে পারবেন, সাবমিট করে দিতে পারবেন। তো আপনারা যদি আবেদন ফিটা যদি সাবমিট করে ফেলেন তাহলে হলো কি আপনারা আপনাদের যে হোম পেজে তো সেখানে চলে আসবেন। তো ভিউয়ার্স হোম পেজে আসার পরে এখানে দেখতে পারতেছেন যে আমার কিন্তু আবেদনটা কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি যখন আবেদনটা কমপ্লিট করছি তখন কিন্তু আমার কিন্তু যে মোবাইল নাম্বার আছে তো সেখানে কিন্তু আমার কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা এবং পাসওয়ার্ডটা চলে আসছে। তো আপনাদের কিন্তু মোবাইল নাম্বারে কিন্তু অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা এবং হলো কি আইডিটা কিন্তু চলে আসছে। তো আপনারা হলো কি প্রথমে আপনাদের যে আইডিটা তো সেটা হলো কি দিয়ে দিবেন, তারপর আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে তারপর আপনারা লগইন এ ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন যে আমি এখানে কি লগইন এ ক্লিক করার পর আমার কিন্তু এমন একটা ইন্টারফেসে চলে আসছে, মানে হলো কি আমি হলো কি আমার যে অ্যাপ্লিকেশন সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যদি এখান থেকে যদি ডাউনলোড করতে চাইলে এখানে কি আপনারা ডাউনলোডে ক্লিক করে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো হলো কি আপনারা এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারেন। তো এখানে আমার যে পেমেন্টটা তো এখানে কিছু পেমেন্টটা হলো কি আনপেড। তো আপনারা হলো কি যখন পেমেন্টটা করে নেবেন তখন কিন্তু আপনারা এই যে এখানে কিন্তু পেড লেখাটা উঠবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজেই আপনারা আপনাদের হাতে থাকা যে মোবাইলটা আছে ওই মোবাইলটা দিয়ে আপনারা গুচ্ছতে আবেদন করতে পারেন। তো ভিউয়ার্স আপনাদের যদি এই গুচ্ছতে আবেদন করতে গিয়ে যদি মোবাইলে আবেদন করতে গিয়ে যদি বা অন্য যে কোনো মাধ্যমে যদি আপনাদের আবেদন করতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা পড়ে, যদি আপনাদের কোনো যদি প্রবলেমে যদি আপনারা পড়েন তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স এই ভিডিওটার যে ডিসক্রিপশন বক্স আছে ওই ডিসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে আমার যে সোশ্যাল মিডিয়া যে লিঙ্কটা আছে তো সেখানে সেগুলো কিন্তু দিয়ে দিছি। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু আমার সাথে সরাসরি কিন্তু আমার সাথে কি সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স অ্যাডমিশন সম্পর্কে অন্যান্য সকল তথ্যগুলো আপনারা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।